আপনারা দেখছেন বেঙ্গল নিউজ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মুখে মুখে হয়েছি শ্রী সৌমেন দাস, অনারেবল রাইটস ডিফেন্ডার, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়ার, তার মুখে মুখে হয়েছি। স্যার, আজকে কি প্রোগ্রাম আপনারা করলেন? আজকে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। তো ফলে এই বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সারা বিশ্বে যে এই হিউম্যান রাইটস ডে পালন হচ্ছে, তো আমরা আমাদের এই সংস্থার তরফ থেকে এখানে এই হুগলি জেলায় একটা মানবাধিকার দিবস পালিত করলাম। এই যে প্রোগ্রামটা আপনারা করলেন, এটা কি প্রত্যেক বছর এখানেই করেন না বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে করেন? না, আমরা বিভিন্ন জায়গায় করি, বিভিন্ন জেলাতেও আজকের দিনে হচ্ছে, এবং আমাদের যে সংস্থা রয়েছে বিভিন্ন স্টেটে, সেখানেও আমাদের এই প্রোগ্রাম চলছে। আজকে গণ্যমান্য যে সমস্ত অতিথিবৃন্দ এসেছিলেন তাদের মধ্যে কয়েকজনের যদি নাম বলেন। আজকে এখানে যারা এসছেন, উপস্থিত রয়েছেন, একজন ডাক্তারবাবু রয়েছেন, আমি প্রত্যেকের নাম ঠিক বলতে পারছি না। আমাদের এখানে উপস্থিত রয়েছেন নগরচন্দ্র বোধক মহাশয়, আমাদের সংস্থার একজন সিনিয়র পার্সন। আমাদের রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে রয়েছেন ওম্যান সেলের স্টেট সেক্রেটারি ডোনা মান্না, উনি উপস্থিত রয়েছেন। এছাড়া আমাদের যারা আরও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা সব রয়েছেন এখানে। আপনি একজন হচ্ছেন হিউম্যান রাইটস ডিফেন্ডার, আপনি পশ্চিমবাংলায় অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে যাচ্ছেন আস্তে আস্তে করে। আপনার প্ল্যাটফর্মের থেকে আজকের দিনটা যদি একটু ব্যাখ্যাটা বলেন। আমি দীর্ঘ 26 বছর ধরে এই মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, এবং মানবাধিকারের ডিফেন্ডার হিসাবে বহু কাজ করেছি। অনেকবার অনেক কিছু নিয়ে আমার ওপর প্রেশার এসছে, আমাকে মারবার চেষ্টা করা হয়েছিল, সেটা নিয়ে গভর্নমেন্ট সিকিউরিটির জন্য বলেছেন, নিরাপত্তার জন্য। আগের বছরও মানে 2025-এ জানুয়ারি মাসের দিকেও ডানকুনিতে একটা আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো সেটা নিয়েও জানানো হয়েছিল। তো আমি পুকুর জলাশয় ভরাট যাতে না হয়, অর্থাৎ জলাশয় ভরাট করে বেআইনিভাবে যাতে এই আবাসন তৈরি না হয়, সেটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি এবং শিশু শ্রমের উপর কাজ করছি। এবং আজকে যেটা বললাম যে মহিলা, অর্থাৎ মহিলা সংগঠনে আরও বাড়ানো উচিত, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে উনি বলেছেন যে মহিলাদের বিশেষ করে করেছেন। আমাদের সারা রাজ্যে যে ঘটনা কদিন আগে চোখ খুলে দিয়েছিলেন আরজি করের বিষয় নিয়ে, তো আমরা ওই জন্য বারবার বলবো, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের মহিলা নিরাপত্তা অবশ্যই প্রয়োজন, আমরা ওই জন্য আমাদের যে সংস্থা রয়েছে, এই সংস্থার যে ফোন নাম্বার রয়েছে, বা আমাদের ওম্যান সেলের দায়িত্বে যিনি ডোনা মান্না রয়েছেন, ওনার নাম্বারও আপনাদের কাছে সকলকে আমরা প্রোভাইড করে দেব। এবং আমাদের রাজ্য পুলিশের কাছে ওনার নাম্বার থাকছে, আমরা দিয়েছি, নবান্নকে পাঠিয়েছি। এবং আমরা চাই যে আমাদের মহিলা সেল আরও বাড়ুক, এবং সরকারের সঙ্গে যাতে ভালোভাবে হয়ে যেন কোঅপারেট করে মহিলাদের কোনো প্রয়োজন হলে যাতে ওনাদের সঙ্গে যুক্ত হয়ে বা ফোন করে কথা বলে সে ম্যাটারগুলো সলভ করা যায় বা সরকারকে সহায়তা করা যায়। আমাদের সংস্থার নাম হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া। এটা কি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, তার রেজিস্টার? হ্যাঁ, আমাদের এটা ট্রাস্ট রেজিস্ট্রেশন করা রয়েছে, এবং এটা সারা ভারতবর্ষে, এর শুধু কাশ্মীর ছাড়া ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এই সংগঠন রয়েছে, এবং প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা সেক্রেটারি রয়েছেন। ওনারা এই প্রোগ্রাম আজকের দিনে করছেন, 77তম এই মানবাধিকার দিবস পালন করছেন। রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্টে মানবাধিকার সংক্রান্ত অনেক তো ট্রেনিং দিয়েছেন, সেই বিষয়ে যদি কিছু বলেন। বিভিন্ন আমরা প্রোগ্রাম করেছি, যেমন আমি বহু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিবেট কম্পিটিশনে আমি জাজ হিসেবে ছিলাম দীর্ঘদিন ধরে, 2012 সাল থেকে। এবং WBNVF এর আমি গিয়ে ট্রেনিং করিয়েছি এই হিউম্যান রাইটসের উপরে। এবং যখন সিভিক নেওয়া হচ্ছিল, সেই সিভিকদের ট্রেনিং করানোর জন্য বিভিন্ন জিআরপি এবং থেকে পুলিশ লেভেল থেকে, রাজ্য পুলিশের পক্ষ থেকে আমায় জানানো হয়, এবং সেখানে গিয়ে আমি মানবাধিকারের উপর তাদের শিক্ষা দিই। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দেখলাম এটা দাতব্য চিকিৎসা, সেটা কি বলছে?
না, আমরা এই দাতব্য চিকিৎসালয় খুলেছি আমাদের একটা সোশ্যাল, অর্থাৎ আমাদের যে জয়েন্ট সেক্রেটারি রয়েছে ইনফরমেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেখানে রয়েছেন গুরপ্রীত সিং মহাশয়। আগে ছিলেন টুকটুকি ঘোষ ম্যাডাম ছিলেন, উনি এই মুহূর্তে নেই। তো সেখানে আমাদের এখন দায়িত্বে রয়েছেন গুরপ্রীত সিং বলে একজন এসছেন, তো ওনাকে দায়িত্ব দেওয়া আছেন। উনি হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ স্বাস্থ্য নিয়ে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই চেক আপ ক্যাম্প এগুলো করেন। এবং আমাদের এখানে একটা দাতব্য চিকিৎসালয় রয়েছেন। এবং যেহেতু কোনো এক সময় আমার মা একজন ডাক্তার ছিলেন, তো সেই ডাক্তারের এতে আমাদের একটা ছোট একটা সংস্থা রয়েছে, সেইটার এতে আমরা এটা চালাই, ডক্টর কণিকা দাস মেমোরিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তো এটার এতে এখনো এটা রেজিস্ট্রেশন আমরা করতে পারিনি, কিন্তু আমরা ওই দাতব্য চিকিৎসালয়টা সেই এতে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা করি। স্যার একটা কথা বলছি, আপনি এই যে এত পরিশ্রম করছেন, মানুষের জন্য এত পরিশ্রম করছেন, এর উদ্দীপনা কি আমরা পিছনে দেখতে পাচ্ছি হচ্ছে আমার মায়ের ছবি, এই মায়ের কাছ থেকে আপনি পেয়েছেন এরকম? হ্যাঁ, আমি অনুপ্রেরণা পেয়েছি আমার মায়ের কাছ থেকে। এবং আমি বলবো আমাদের খুব হাইকোর্টের, ক্যালকাটা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের একজন খুব নামকরা আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট পূর্ণচন্দ্র মাইতি, ওনার অনুপ্রেরণা। এবং আমার মা আজ নেই, তিনি প্রয়াত 2005-এ মারা গেছেন। তো তার অনুপ্রেরণা আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। এবং আমার বাড়ির সহযোগিতা রয়েছেন, আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যালকাটা জিপিওর একজন অফিসার ছিলেন, তারও অনুপ্রেরণা রয়েছেন। এবং আমার বাড়ির অনুপ্রেরণায় এবং আমার বাড়ির সহযোগিতায় এবং আমাদের সমস্ত মেম্বারদের সহযোগিতায় আজ আমি এই জায়গাটায় 26 বছর মানবাধিকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছি।